হ্যালো ভিউয়ার্স, সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে শেয়ার বাজার। তো আজ প্রথমেই ব্যাংক আজকে বেশ বেড়েছে। ব্যাংকের আজ অনেকখানি হাই হলো, 47,440 হাই করেছে। 47,000 কালকে বলেছিলাম যে একটা রেঞ্জ বাউন্ড হওয়ার সম্ভাবনা নিচের দিকে আর উপরের দিকে। তো উপরের দিকে যেটা বলেছিলাম তার চেয়ে একটু বেশি গেছে এবং উপরেই দাঁড়িয়েছে। এর মানে কি হতে পারে? এর মানে হচ্ছে বাজারটা এই বলেছিলাম যে দুদিন পর্যন্ত একটা আপ ট্রেন্ড সম্ভব, আর এই জায়গাটায় এই কনসলিডেশন দুদিন থাকতে পারে। তো এখন দেখা গেল উপর দিকে গেল, কনসলিডেশনটা আপ কনসলিডেশন হলো, নিচের থেকে হয়ে একটা ডাউন ছোট্ট করে কনসলিডেশন হয়ে উপর দিকে চলে যাচ্ছে। এখন এই যে উপর দিকে যাচ্ছে, এই ট্রেন্ড যখন একটা শো করলো, একটা যখন ট্রেন্ড শো করে তখন সেই ট্রেন্ডটা উপর দিকেই করলো, অর্থাৎ উপর দিকে আরেকটু যাওয়ার সম্ভাবনা তৈরি হলো। সেরকম কি? কেন যে টাইম বেসিসে আরেকটু যেতে পারে, সেটা কোন পর্যন্ত সেটা হতে পারে এখানে একটা আমি এস্টিমেট করতে পারি। ম্যাক্সিমাম আমি 48,154 পর্যন্ত একটা এস্টিমেট করা যেত উপরে যেতে পারে। এইখান থেকে এই 48,154 হাই, এটা ম্যাক্সিমাম বলছি, এটা হাই, কিন্তু অতখানি নাও হতে পারে, সেটা 48,090 এরকমও হতে পারে। 48,090 এই জায়গার থেকেও এইটুকু যেতে পারে। এখানে একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে যাবে। সেটা কোথায়? লো বেশি হলে 48,000 একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। এই 48,000 সেখানে হয়তো আরেকটু 48,090 যেতে পারে, একটু ধরা যেতে পারে। তো এখান থেকে কি হবে তারপরে, এটা হলো এখান থেকে নিচে আসার সম্ভাবনা আছে কি না সেটাই দেখার ব্যাপার। যে আগামীকাল একটু ওঠার সম্ভাবনা আছে, তারপরের দিন অর্থাৎ আজকে বুধ, বৃহস্পতি, শুক্রবার দিন থেকে আবার একটা বোঝা যাবে কি হয়। সেখান থেকে ট্রেন্ড চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে। তো আগামীকালও ব্যাংক নিফটি উপরে যাওয়ার সম্ভাবনা, সেটা 48,196 ম্যাক্সিমাম বলছি, ম্যাক্সিমাম যে যাওয়ার সম্ভাবনা সেটা। তবে সেটা নাও হতে পারে, 48,090 মধ্যেও সেটা থাকতে পারে, অথবা আর একটু বলছি কোন পর্যন্ত, লো বেসিসে হলে 48,000 মধ্যেও হতে পারে। তো এরকম, অর্থাৎ 48,000 টাকা একটা কমন আসছে। তো 48,000 পর্যন্ত আমরা ভাবতে পারি যে যেতে পারে। তাহলে ব্যাংক আরেকটু যাওয়ার সম্ভাবনা আছে আগামীকালও, সেটা ওই পর্যন্ত। এবার আসছি নিফটিও আপডেট হলো, একটা ভালোই আপডেট হলো। নিফটি একেবারে আপার লিমিট পর্যন্ত চলে গেছে হাই লো বেসিসে, মানে হাই লো বেসিসেও গেছে একেবারে 22,500, সেই আগের যে 500 ছিল সেই 500-তে টাচ করে গেছে। এখান থেকে একটা বড় একটা জাম্প করেছে। এই জাম্পটা কিন্তু নিফটি বলছে যে নিফটি যে অবস্থা হলো তাতে এখান থেকে আরেকটু পড়ার যে সম্ভাবনা ছিল সেটা না পড়ে একটা উপর দিকে জাম্প করলো, সেই 500 গেল। সেই 500টা কিন্তু একটা বিরাট রেজিস্ট্যান্সের জায়গা। এই 500 বলা যেতে পারে নিফটি এখান থেকে আবার একটা নিচের দিকে একটু কারেকশান হওয়ার সম্ভাবনা হতে পারে। এখান থেকে এরকম একটা সম্ভাবনা, দেখিনি কী অবস্থা হয়েছে। তবে 22,229, আমি বলেছিলাম যে 22,229ই বলেছিলাম মনে হয়, আমার যতদূর মনে হচ্ছে। সেখান থেকে 22,500 হাই করেছে। তো এই 22,500 যখন হাই করেছে তখন এখান থেকে একটু নিচের দিকে আসার সম্ভাবনা হতে পারে। এখানে এটা একটা নিউ হাই এর জায়গায় চলে, আগের হাই ছিল কত 26, সেখান থেকে 22,000 আজকে 16, তবে নিউ হাইয়ের কাছাকাছি। তাহলে এখান থেকে যেটা এখনও যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে কালকের দিনটাই একটা ক্রুশিয়াল দিন। কালকে উপর দিকে যাওয়ার সম্ভাবনা, এসব ক্ষেত্রে হয়তো যদি উপরে যায়ও সেটা একটা প্রচণ্ড হাই লো বেসিসে হতে পারে। এবং এখান থেকে 500 কিন্তু মনে রাখতে হবে একটা খুব ভীষণ রেজিস্ট্যান্স জায়গা 500। এই 500-র উপরে ক্রস করলেও আমার মনে হয় থাকা খুবই মুশকিল। তবে আগামীকাল
যদি দেখা যায় যে এখান থেকে যে হাইও হয়ে যায়, এটা ক্রস করে যাওয়ার সম্ভাবনা হলেও, মানে ক্রস করলেও আমার মনে হয় এখানে উপরে থাকতে পারবে না, কেননা এখানে কালকের দিন থেকেই একটা সময়ের পরিবর্তন হতে পারে। সেজন্য এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হতে পারে। কালকের দিনটা খুব ভেরি ক্রুশিয়াল, কেন কাল যদি দেখা যায় যে উপরে খুলেছে, উপর থেকে নিচেও ক্লোজিং নিচে হতে পারে। তো সেখানে আমি দেখতে হবে কালকে কি হলো। আজকের যে ক্লোজ আছে 22,326 অথবা 22,229, এই 22,229 এটা খুব স্ট্রং সাপোর্টের জায়গা হবে। যদি উপরে যায় তাহলে 22,229টা দেখতে হবে। 22,229 পর দাঁড়িয়ে থাকা মানেই একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা কিভাবে হবে সেটা বলা মুশকিল, কেন এখন এটা এমনই একটা মোমেন্টাম, এইসব জায়গায় কী হয়, একটা ভীষণ মোমেন্টাম তৈরি হয়। সকালে গ্যাপ আপ হতে পারে, গ্যাপ আপ হয়ে উপরে যেতে পারে, উপরে গেলেও যদি আবার নিচে চলে আসে, গ্যাপ পূর্ণ হয়, তাহলে 229-এ একটা হোল্ড করার সম্ভাবনা থাকবে। এবং 229টাও মনে রাখতে হবে, 229-এর নিচে যদি ক্লোজ দেয় তার মানে এই ট্রেন্ডটা চেঞ্জ হলো, একটু কারেকশান আবার আসবে। তো এইরকমই নিফটি এখন এরকমই অবস্থা, যেখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা হলেও হতে পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু একটা নিউ হাইও হতে পারে। অর্থাৎ 526 যেটা আছে সে 26 ক্রস করার একটা সম্ভাবনা আছে, নিউ হাই দিতে পারে। এবং এখান থেকে আবার একটা ট্রেন্ড চেঞ্জ হওয়ার সম্ভাবনা। এবং দেখতে হবে 22,229 খুব স্ট্রং সাপোর্ট। এবং এই সাপোর্টটাকে এই সাপোর্টটা নিয়েই ওঠানামা হবে, এবং সাপোর্টের নিচে চলে আসা যদি ক্লোজ দেয় নিচে, তাহলে ট্রেন্ড চেঞ্জ হলো ধরতে হবে, তখন একটু কারেকশান। তো এই হচ্ছে নিফটি। এখন আজকে ক্লোজ হলো, তবু বলছি একটু 22,326-এ ক্লোজ হলো। দেখি 22,326টা কীরকম একটা জায়গা হতে পারে, সেটা দেখি একটু। 22,326 দেখি তো, হাই হচ্ছে 22,325, ক্লোজ 22,338। 22,338 এটা খুব স্ট্রং সাপোর্ট। সম্ভবত 22,229 যদি নাও আসে, তো 22,326-এর উপর থেকে, অর্থাৎ আজকে যে ক্লোজ আছে, আজকের ক্লোজ মানে কি 22,000, অ্যাকচুয়ালি ওটা হবে 22,338। তো একটু স্লাইট নিচে আছে, সেটা কোনো সমস্যা না। যদি এখান থেকে নিচে আসে ফার্স্ট খুলে, উপরে যদি না যায়, তাহলে 229 একবার কাছাকাছি এসে সেখান থেকে আবার একটা ওঠার সম্ভাবনা থাকবে এরকম। তবে কাল একটা উপরে নিউ হাই দেওয়ার সম্ভাবনা, হাইলো বেশি হলেও হতে পারে, এরকম একটা জিনিস। তবে যদি ট্রেড করতে হয় তাহলে 22,326 অথবা 229 দেখে তারপরে করতে হবে। আর যদি সকালবেলায় চলে যায় তাহলে আর সম্ভাবনা হলো না, কারণ এসব ক্ষেত্রে খুবই মোমেন্টাম, তো হয়তো সকালবেলায় খুলেও গ্যাপ আপ খুলে উপরে চলে যেতে পারে। তো এই হচ্ছে নিফটি। আরবিএনএল একটু কারেকশান হচ্ছে, এবং এই কারেকশানটা হবে আশা করা যায় 247, 46 এসব জায়গায় একটু হোল্ড করতে পারে। আর এখান থেকে নতুন করে একটা আপট্রেন্ড শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপাতত 247, 46 এরকম একটা জায়গায় আসতে পারে, 7.5, 46 এরকম জায়গায় আরবিএনএল। কিন্তু আরবিএনএল আমি বলছি লং টার্মের জন্য একটা বাইং করা যেতে পারে। টাটা টেলি 73 টাকা লো করে 82 টাকার মতো হাই করে আবার নিচের দিকে চলে এসছে। সেটা আজকে 74 টাকা ক্লোজ, 73.50 লো করে 74 ক্লোজ হয়েছে। আশা করা যায় এখান থেকে একটু নিচে আবার আসবে, আর সেই নিচেটা হয়তো একটু বেশি নিচে হতে পারে। জেনারেলি এখানে একটা হোল্ড করা দরকার, কিন্তু হোল্ড নাও করতে পারে, কেননা এখানে যে অবস্থা হয়েছে তাতে একটু কারেকশান আরেকটু যে হবে না তা না, স্লাইটলি। তবে এটা খুব স্ট্রং সাপোর্ট হবে। হ্যাঁ, 75 টাকা খুব স্ট্রং সাপোর্ট। এই 75 টাকা ব্রেক করা মানে একটু নিচে আসা, সেটা হয়তো না বলা যেতে পারে 71, 72 বা 70 টাকা পর্যন্ত আসতে পারে, এরকম একটা চান্স আছে। তবে টাটা টেলি বাইং করা যেতে পারে, টাটা টেলি বাইং করার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আরও বেশি হবে আশা করা যায়। এখান থেকে যদি আরেকটু নিচে আসে, 70-এরও নিচে চলে আসে, হ্যাঁ সেটা হতে পারে। তবে 70 পর্যন্ত আপাতত ধরি, তারপরে দেখা যাবে। 70 থেকে 67 টাকা পর্যন্ত করা যেতে পারে, হতে পারে। তো এই জন্য যে 67 বা 68 এরকম জায়গা,
তো এইসব জায়গায় আসলে আমার মনে হয় টাটাটিলি একটা বাইং করা যেতে পারে, বাইং হওয়াটা স্বাভাবিক। আপাতত যেটা হয়েছে তাতে 70 টাকা 71 টাকায় একটা মস্ত বড় সাপোর্টের জায়গা হবে। এরপরে প্রথম সাপোর্টের জায়গা 75 টাকা, সেটা ব্রেক করেছে, উপরে উঠলো। এবারে পরের জায়গাটা হচ্ছে 70 টাকা। তো এই 70 টাকা খুব স্ট্রং সাপোর্ট হতে পারে, এই জায়গা আসলেও নেওয়া যেতে পারে। তবে এখান থেকে আমি বলবো প্রত্যেক লোতেই কিছু কিছু অ্যাকুমুলেশন করা যেতে পারে। এখান থেকে যদি করা যায় তাহলে আগামী দিনে একটা খুব ভালো প্রফিট অবশ্যই হবে। ইনফোসিস আজকে একটু দেখলাম, ইনফোসিস অনেক আগে বলেছিলাম একবার যে উপরে যাবে, সেখান থেকে আবার অনেকটা উপরে গেছিলো 1720, এবং সে প্রায় আগের হাইয়ের কাছাকাছি, সেখান থেকে আবার নিচে এলো। কিন্তু এই নিচে আসা এবার এখানে এলো কত, 1486। আগে একটা লো ছিল 1200 সামথিং, 1100 এরকম, 1200 কাছাকাছি। তো এবারে এখান থেকে 1700 টাকার থেকে পড়লো 1478, অনেকখানি পড়েছে। এবার একটু উঠবে, সেই ওঠাটা কোন পর্যন্ত আমি টাইম বলছি না, আমি মোটামুটি এখান থেকে কতদূর যেতে পারে তারাটা হিসেব দিচ্ছি, বলছি 1550 পর্যন্ত একবার যেতে পারে। আর ইনফোসিস যাদের আছে তারা একবার 1550 যাওয়ার সম্ভাবনা আছে। তবে এর উপর থেকে আমি এর আগেও বলেছিলাম যে ইনফোসিস নিচে আসার সম্ভাবনা, এবং ইনফোসিস নিচে আসবে, আরও নিচেও আসবে। তবে যাদের হাতে আছে 1500, 1550 যদি হয় বা 1600 কাছাকাছি, আমার মনে হয় আনলোড করা উচিত হবে। কেন ইনফোসিস উপরে যাওয়ার মতন অবস্থা এখন নেই। এখন যেটা হচ্ছে, টাইম অনেক আছে পড়ার জন্য, প্রচুর টাইম আছে, কিন্তু বেসিক্যালি কিন্তু ইনফোসিস বিক্রি হচ্ছে। ইনফোসিসের ডেইলি বেসিসে যদি চার্ট দেখা যায় তাহলে পজিটিভ ভলিউম কিন্তু নেগেটিভে চলে এসছে, এবং এখানেও ক্লোজিং এবং উইকলিতে এখন পড়া শুরু হয়েছে, উইকলিতে আস্তে আস্তে পড়ছে। তবে যাই হোক, সেটা এখনও পর্যন্ত বিরাটভাবে ফল দেখা যায়নি। তবে যখন হবে, এরপরে যখন আরও বেশি 1100 টাকা ব্রেক করতেও পারে, সেই জায়গাটা যখন আসবে তখন ঠিক বোঝা যাবে, কেন তার আগে বোঝা যায় না। এটাই হচ্ছে আমাদের মুশকিল, যে স্টক মার্কেটে বাজার পড়ছে, মানে কোনো একটা স্টক পড়ছে বা বাজার পড়ছে, সেটা বোঝা যায় না। কেন বোঝা যায় না? সেটা বুঝতে দেওয়া হয় না, এমনভাবে সেটাকে কারেকশান করা হয় যে যখন অনেক বেশি পড়ে তখন কিন্তু আমরা তখনই বুঝতে পারি যে বাজার পড়লো, তার আগে বুঝতে পারি না। সেজন্য ইনফোসিস যারা 1900 টাকা, এর আগে 1700 টাকা, তখনও বলেছিলাম যে নিচের থেকে যে নিচে আসবে, তারপর নিচেও এসেছিলো, তারপরে আবার 1700 টাকা গেল, সেখান থেকেও আবার নিচে এসছে, 1400 টাকা কত গেল, এবং এরপরে আবার উঠছে। এবার আবার উঠে 1500, 1550, হয়তো 1600 কাছাকাছি যেতে পারে। তবে সেখান থেকে বিক্রি করে যাওয়াটাই ঠিক, কেন কোনো ইনফোসিস নিউ হাই দিতে পারছে না। ইনফোসিস সবসময় লোয়ার টপ লোয়ার বটম ফরমেশন তৈরি করছে। সেজন্য এখনও পর্যন্ত ইনফোসিস যাদের কাছে আছে তারা উপরে যদি পেয়ে যায় 1500, 1600, তাহলে একবার বেচে দিলে আমার মনে হয় আগামী দিনের জন্য ভালো হবে, অনেক নিচে কেনা যাবে। হ্যাঁ, তো আজকে টাইম শেষ, এখানেই শেষ করলাম।